বাইরায় আর কোনো সিন্ডিকেট হবে না, সিন্ডিকেট হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এতদিন যারা বাইরাকে কুক্ষিগত করে ব্যবসা করেছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, যারা মালয়েশিয়া, জাপান, লিবিয়া সহ অন্যান্য দেশের সিন্ডিকেট করেছে তাদেরকে প্রতিহত করতে হবে। সেই সাথে মালয়েশিয়ার সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি। বাইরার বর্তমান কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রেসিডেন্ট সেক্রেটারি রুমে তালা লাগিয়ে দেওয়ার কথা বলেন। একই সাথে বাইরা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের সঙ্গে থাকার কথা জানান তিনি। আগামীতে একসঙ্গে কাজ করার কথাও ব্যক্ত করেন। ওরা তো সুবিধাভোগী, যারা অরিজিনাল, যারা সিন্ডিকেটটা করছে তাদের নামগুলো কিন্তু মিডিয়া টিভি স্কুলিং এখনো আসে। সমান অধিকার এটা নিশ্চিত করতে হবে আমাদের। যদি কোনো ব্যবসা আসে, মালয়েশিয়া হোক, দুবাই হোক, সৌদি হোক, যা হোক, যে যার যার ওয়েতে যে যেভাবে পারে সেভাবে কাজ করবে, কোনো সিন্ডিকেট থাকবে না। সভায় বাইরা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের প্যানেল প্রধান এম.এ. রশিদ শাহ সম্রাট বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলেই ম্যান পাওয়ার খাতের যে কোনো সিন্ডিকেট রুখে দেওয়া সম্ভব। আমরা এই বাইরাকে কলঙ্কিত মুক্ত করার জন্য আগামী 2টা বছর আমাদের খুব ইম্পর্টেন্ট। এই মহাজোট থেকে, এই মহাজোটের সাথে আপনি থাকেন। আমরা চাই আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, এই দেশে আপনার কন্ট্রোলে এই হাব বাইরে এগুলো চলবে। যারা কোটি কোটি টাকা দেশের বাড়ছে, আমার এই 3000 মেম্বারের রিজিকরণ করছে, তাদের সাথে আপনি যাবেন না। আমি আশা করি আপনারা একত্রিত থাকবেন। আপনারা আজকে সভা উপস্থিত হয়েছেন, আমরা অনেক খুশি। অনুষ্ঠানে বাইরা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের সমন্বয়ক ফজলুল মতিন চৌধুরী বলেন, সিন্ডিকেট মুক্ত ব্যবসার পরিবেশ প্রয়োজন। বলেন, লাইসেন্স যার, ব্যবসা তার, এটাই হতে হবে সবার লক্ষ্য। আগামীতেই কেউ যদি সিন্ডিকেট করতে আসে তাহলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। বাইরের সেক্টরটা যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, সেটা থেকে বরং আপনারা এসে আমাদেরকে একটা পরামর্শ দিবেন। এই ট্রেডে আমি চাই না যে কোনো রকম দলীয়করণ হোক। এটা আপনি বাইরের থেকে কিছু কি যেমন আপনি প্রত্যাশা করেন, আপনি এমপি হবেন, আপনি তো মন্ত্রী হবেন, আমরা খবর নিয়েছি। সেটা বড় বেশি না, এটা বেশি। আবারও সামনের যেই নির্বাচনটা, সেই নির্বাচনে তারা নতুন করে আবার যেন সেই সিন্ডিকেটের লোকগুলো আবার যেন নতুন করে বাইরের কার্যকরী পরিষদে ঢুকতে পারে, সেই জন্য তারা যাবতীয় যা কিছু করণীয় সব কিছু করে ফেলছে। বাইরা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের নির্বাচনী অফিসের মতবিনিময়ে বক্তারা বলেন, বাইরা বর্তমান কমিটিতে যারা আছেন তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিভিন্ন দেশের সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করতে হবে। সভায় মহাজোটের সভাপতি রবিউল ইসলাম রবিন বিশেষ প্রয়োজনে উপস্থিত হতে না পারায় সভাপতিত্ব করেন বাইরা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা মাহমুদ, আলহাজ আব্দুল মতিন, আব্দুল লতিফ সমীর, রেজাউল করিম শিমুল, এনায়েত হোসেন, সালাউদ্দিন হোসেন, কবির আহমেদ, লায়ন নুরুল আলম, মনিরুজ্জামান, মোহাম্মদ আমির হোসেন টিপু, মনির হোসেন সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।